বাবা আমার ছেলেরা খুব অসুস্থ, কাদের টাকা দিবা চিকিৎসার জন্য? আপনার ছেলে অসুস্থ চাচি? হ্যাঁ বাবা, আমার ছেলেটা খুব অসুস্থ। এইটা রাখেন চাচি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার ভালো করুক। ঠিক আছে চাচি, যান তাহলে। দাদা হাতিম তাই বেচা কেনা নেই, আবার টাকা দিচ্ছে। ভাই গোশ কত করে? ভাই গোশত 750 টাকা করে। ভাই একটা কথা বলতাম, আমার আম্মা অসুস্থ তো, সে মাংস খাইতে চাইছে, তা আমার কাছে তো অত টাকা নেই, হাফ কেজি মাংস কি দেয়া যাবে না? ও আপনার মা অসুস্থ? হ্যাঁ ভাই, আমার মা অসুস্থ। সমস্যা নেই ভাই, আমি হাফ কেজি গোশত দিচ্ছি আপনাকে। হাফ কেজি গোশত বেচতেছে পাগল শালা। এই নেন ভাই। জি, এই নেন টাকা। আচ্ছা ঠিক আছে। শোন, ওই এক পো হাফ কেজি মাংস ব্যাস, আর এই জায়গায় শুয়ে থাক, সারাদিন এই গোশ নিয়ে পড়ে থাক তুই। আমার বেচা শেষ, আমি চলে যাচ্ছি। তোমার এই গোশ বেশি বাড়ি যেতে হবে না, আমার বেচা কেনা শেষ, আমি চলে গেলাম, তুই থাক। এই ভালো মাংস আছে? হ্যাঁ মাংস হবে চাচা, ভালো মাংস হবে। এখানে কত কেজি মাংস হবে? এখানে মাংস 25 কেজি হবে। আচ্ছা সবটুকু দিয়ে দাও। মাংস সবটুকু নিবেন? হ্যাঁ আমার বাড়ি অনুষ্ঠান তো, সবটুকুনি লাগবে। চাচা 25 কেজি মাংসই নিবেন? হ্যাঁ বাবু, সবটুকুনি দাও। আলহামদুলিল্লাহ। যাক চাচা, তাহলে আমি গোশতগুলো কেটে রেডি করতেছি, আপনি একটু পরেই আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রেডি করো, আমি কাজ সেরে আসি, বাজারে আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এই উসমান দাঁড়া। হ্যাঁ বাবু ভাই বলেন। কোন যাচ্ছিস? আসলে রাজান দেশে তো, তাই একটু নামাজ পড়তে যাচ্ছি। তুই আবার ওই গোশ বেচা বাদ দিয়ে তুই নামাজ পড়তে যাচ্ছিস? শোন, তোর এই ব্যবসা ট্যাবসা আর করা লাগবে না, ঠিক আছে? তুই এই ব্যবসা বাদ দিয়ে তুই কোনো মসজিদে যায় মুয়াজ্জিমের চাকরি নে, আজান দিবি আর নামাজ পড়বি, ঠিক আছে? যা। কেন বাবু ভাই, আপনি এই কথা বলতেছেন কেন? শোন উসমান, তুই এই গোশ বেচা বাদ দে, তুই আবার তুই নামাজ পড়তে যাচ্ছিস, তোর ওই গোশ কি থাকবে? সব পয়সা যাবে না? বাবু ভাই গোশত সব বেচা হয়ে গেছে, আর আজকে গোশ বেচে আমার ভালো লাভও হয়েছে। এই তুই আমার সাথে মিথ্যা কথা করছিস কেন? তুই এই যে নামাজ পড়িস, আবার এই যে আমার সাথে মিথ্যা কথা করছিস। তোর গোশ বিক্রি হয়েছে কখন রে? আমি আসার সময় দেখে আসলাম তোর গোশ সব রয়েছে। ভাই